এক ভাই প্রশ্ন করেছে, ইমাম বুখারীর আসল নাম কি? ইমাম বুখারীর আসল নাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। ওনার জন্ম ১৯৪ হিজরিতে আর ওনার মৃত্যু ২৫৬ হিজরিতে। আর এই যে বুখারী শরীফটা আমরা পড়ি, এই বুখারী শরীফটা উনি ২১৭ হিজরি থেকে লেখা শুরু করেন আর ২৩৩ হিজরিতে গিয়ে উনি এটাকে কমপ্লিট করেন। এটাই বুখারীর কিছু কিছু পয়েন্ট যেগুলো সবাই জিজ্ঞেস করে থাকে। আর এই জিজ্ঞেস করার একটা রিজন যেটা আমি বুঝি, যখনই কারোর সামনে কোনো বুখারীর হাদিস পেশ করা হয় সে তখন প্রথমে জিজ্ঞেস করে, তুমি জানো বুখারীর নাম কি? তুমি ইমাম বুখারীর নাম জানো না আর তুমি ইমাম বুখারীর হাদিস বলছো? এইভাবে কিছু কমজোর আর্গুমেন্ট দেওয়া হয় যাতে তাকে চুপ করানো যায়। বুখারীটা আমাদের আহলে সুন্নাতের কাছে একটা ইজমাই কেতাব, যাকে আমরা মানি যে এর মধ্যে হাদিসগুলো আছে সহিহ। যেমন কোরআনের উপরে আমি যদি চলে যাই, কোরআনে মনে করো কোনো জায়গায় লেখা আছে যে সুদ হারাম করা আছে। তো আমি যদি এই আয়াতগুলো কাউকে দিই আর সে যদি আমাকে জিজ্ঞেস করে, তুমি জানো কোরআন কোন সময় নাজিল হয়েছে? কত হিজরি থেকে কত হিজরি পর্যন্ত কোরআন নাজিল হয়েছে? তুমি জানো কোরআন কার সময় জমা করা হয়েছে? তুমি জানো কোরআন আমাদের কাছে এখন যেটা আছে এর রাইটার কে? কিভাবে এটা ছাপা হচ্ছে? এগুলো সব ইললজিক্যাল কোশ্চেন। আমি কোরআনের আয়াত দিয়েছি, প্রথম কোশ্চেন এটা তুমি এটা মানো না মানো না। যখন তুমি মানো না তাহলে বাকি কোশ্চেন গুলো সব বেকার। যখন তুমি বলে মানি তারপরেও এই বাকি কোশ্চেন গুলো বেকার। তুমি যখন মানো একটা জিনিস সঠিক তাহলে সেই সঠিক জিনিসটাকে নেওয়ার চেষ্টা করো, ঘোরাবার চেষ্টা কেন করো? যে তুমি ইমাম বুখারীর নাম জানো না, তুমি হাদিস বলছো কেন? তুমি ওনার জন্ম তারিখ জানো না, হাদিস বলছো কেন? আর এই কোশ্চেন গুলো ইললজিক্যাল কোশ্চেন। এর সাথে বুখারীর হাদিসের কোরআনের আয়াতের কোনো লেনাদেনা নেই।